নিজেকে এখন নির্দোষ দাবি করছে খুনি ধর্ষক সোহেল। আদালত প্রাঙ্গণে চিৎকার করে বলেছে সে নির্দোষ। কখনো বলছে ধর্ষণ করেছে কিন্তু খুন করেনি, আবার কখনো ধর্ষণ কোনোটিই করেনি। সে নাকি শুধুমাত্র লাশ গুম করার চেষ্টা করেছিল। ধর্ষণ ও খুন করেছে ডলার নামের মিরপুর 11 নম্বরের এক প্রভাবশালী বাড়িওয়ালা। সোহেলকে রামিসাকে ধর্ষণের জন্য 2 লাখ টাকাও দিয়েছে এই ডলার। সে শুধুমাত্র ডলারকে সাহায্য করেছে। সোমবার তিনি আদালত প্রাঙ্গণে চিৎকার করে বলেন তিনি ধর্ষণ করেননি, তবে শুধু লাশ টুকরো করার জন্য জড়িত ছিলেন বলে দাবি করেন এবং ডলার নামে একজন ব্যক্তির বিরুদ্ধে মূল অপরাধের অভিযোগ তোলেন। আসামির দাবি অনুযায়ী তিনি মূলত লাশ গুমের চেষ্টার সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু ধর্ষণ ও হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত নন। তবে খুনি সোহেলের এসব বক্তব্যের কোনোটি এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে দেশের জাতীয় একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, যেদিন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সেদিন সোহেল রানাকে জানালার গ্রিল ভেঙে একাই পালিয়ে যেতে আশপাশের অনেক মানুষ দেখেছেন এবং তদন্তে তার স্ত্রী ছাড়া অন্য কারো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। ওসি বলেন, কারাগারে বিভিন্ন ধরনের অপরাধীরা থাকে, সেখানে কেউ হয়তো তাকে পরামর্শ দিয়েছে যে অন্য কারো নাম জড়ালে মামলার বিচার প্রক্রিয়া কিছুটা হলেও বিলম্বিত হতে পারে। তবে ডলারের সম্পৃক্ততার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তবে এটা পরিষ্কার, সোহেল রানা মামলা বিলম্বিত করার জন্য কারো পরামর্শে এই কাজ করেছে। অপর এক পুলিশ কর্মকর্তা বলেন, কারাগারে হয়তো কোনো বন্দী সোহেল রানাকে বুদ্ধি দিয়েছে কারো নাম বললে বিচার প্রক্রিয়া পিছিয়ে যাবে। দুষ্টুমির ছলে হোক আর যেভাবেই হোক, এরকম বুদ্ধি তাকে কেউ না কেউ দিয়েছে। পুলিশ জানায়, আসামি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন নাম উল্লেখ করছে যাতে সে নিজের অপরাধ আড়াল, তদন্তকে বিভ্রান্ত, বিচারিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি ও জনমনে গুজব ছড়াতে পারে। গত 19 মে রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশুটি ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। প্রতিবেশী সোহেলের বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।